ফেসবুকে হয়রানি বা প্রতারণার শিকার ভুক্তভোগীদের অভিযোগ দেওয়ার সুনির্দিষ্ট কোনো জায়গাই নেই। পুলিশ বলে বিটিআরসিতে যেতে আর বিটিআরসি পাঠিয়ে দেয় তৃতীয় পক্ষের কাছে। মাসখানেক পর ফলাফল শূন্য। সমাধানের বদলে পড়তে হয় দ্বিগুণ হয়রানিতে। তাছাড়া সামাজিক বাধা তো আছেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব বিষয় নিয়ে আখলাকুস সাফার ৩ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। ইনি একজন সরকারি কর্মকর্তা। কদিন আগেই হ্যাকারের খপ্পরে পড়ে তার স্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট। পোস্ট করা হয় অশ্লীল সব ছবি, ছড়িয়ে দেওয়া হয় আত্মীয় আর বন্ধু মহলে। এর পরের গল্পটা কেবলই হাতড়ে বেড়ানোর। বিটিআরসির কমপ্লেইন সেন্টারের নাম্বারগুলোতে ফোন দেওয়ার পরে ওরা আমাকে ওই যে একটা থার্ড পার্টি আরেক জায়গায় যোগাযোগ করতে বললো, যেটা মনে হলো আমার একটা এনজিও। ওই এনজিওটা নাকি এনাদের পক্ষে কাজ করে, ওরা তাই বললো। একজন ভদ্র মহিলার সাথে আমার কথা হয়েছে, আমাকে আবার সে বললো একটা ইমেল খুলবেন, খুলে সেই পাসওয়ার্ডটা আমাদেরকে দিবেন, সেইখান থেকে আপনার এই অ্যাকাউন্টটা বন্ধ করা হবে, আপনাকে ৩,০০০ টাকা দিতে হবে। ভুক্তভোগী এ নারীর অভিজ্ঞতাটা একেবারেই আলাদা। বিচার চাইতে গিয়ে উল্টো নিজেই বিচারের কাজ করায়। প্রথমবার আমি যখন যাই তারা আমার চিঠিটা নেয়নি। আমার হাজবেন্ডকে তারা বলছে যে এরকম হতে পারে, এটা আসলে অনেক খুবই ইজি ব্যাপার, এখন এটা নিয়ে তো মাথা না ঘামালেও চলবে। পুলিশ আমাকে যেটা বলছে যে আপনি বিষয়টা খেয়াল করে দেখেন যে আপনার কারোর সাথে এমন কোনো রিলেশন ছিল কিনা, যার প্রেক্ষিতে তারা এই কাজগুলো করছে। এসব কারণে বেশিরভাগ ভুক্তভোগী কোথাও অভিযোগই দেন না। আশকারা পায় অপরাধীরা। সমাজ কি ভাববে, পরিবার কি ভাববে, বন্ধু বান্ধব কি ভাববে, সেই কথা আমাদের অনেক চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হয়। পুলিশ বাহিনীদের কাছে আমরা তখনই যাব তখন আমরা তাদের কাছ থেকে কোনো ধরনের আশানুরূপ কোনো কিছু দেখতে পাবো। ইনিও এমন হ্যাকিং এর শিকার। বিচার চাইতে থানায় এসেছেন। দেখা যাক কি সমাধান নিয়ে ফেরেন। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে দিয়া বিভিন্ন অশ্লীল ছবি দিচ্ছে। আমার ছোট বোনের অ্যাকাউন্ট। পাসওয়ার্ড তো চেঞ্জ করবো কিভাবে? পাসওয়ার্ড তো চেঞ্জ করতে পারতেছি না। এগুলো যে বিটিআরসি নিয়ন্ত্রণে ভাই, সব দায়িত্ব পুলিশকে দিলেন কেন? ফিরলেন খালি হাতেই। হারিয়েছেন বিটিআরসি কে জানানোর আগ্রহটাও। কারা কিভাবে করছে এসব, কি করেই বা থাকছে ধরাছোঁয়ার বাইরে, সেসব থাকছে আগামী পর্বে। জানা যাবে এসব থেকে নিরাপদ থাকার উপায়ও। আখলাকুস সাফা, যমুনা নিউজ।